তো আজকে সকাল সকালে উঠছি। আজকে শুক্রবার দিন, আপনাদের ভাইয়ার ডিউটি আছে, যেহেতু কুরবানি ঈদের ছুটি দিবে সেই উপলক্ষে সুগার মিলে শুক্রবার দিনগুলো কেটে নিচ্ছে। তো আজকে দেখেন এত আয়োজন, এত বাজার কেন, হঠাৎ করেই রান্না করছি। সকালবেলা উঠছি, ভাত হয়ে গেছে। তো মেহমান আসবে, মেহমান আসার জন্য আপনাদের ভাইয়াকে ফোন করে বললাম, তো বাজার করে আনছে। আর এখন কয়টা বাজে? এখন 10টা বাজে। তো দেখেন মেহমান আসবে, তাড়াহুড়া শুরু হয়ে গেছে। তো ফ্রিজ থেকে আটা রাখছিলাম, চালের আটা ডিপের মধ্যে গুঁড়া করে রাখছিলাম। তো সেই আটা বের করছি, আর দুধ ছিল ফ্রিজে, সেই দুধ বের করছি সেমাই রান্না করার জন্য। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন, ভালো আছেন। আপনাদের দোয়ায়ে, আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরাও বাড়িতে সুস্থ এবং ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো আমি সুইটি প্রতিদিনের মতো আবারও নিয়ে চলে আসছি নতুন একটা ব্লগ ভিডিও। সারাদিন কি করব আপনারা আমার সাথে থাকুন। মেহমান আসবে, কিভাবে তাড়াহুড়া করে রান্না করব, মেহমান আসবে, আপনারা সারাদিন আমার সাথে থাকুন, দেখতে পারবেন। তো মেহমান আসার জন্য দেখো টেবিলটা দেখো আম্মু কত ছড়ে ছিটে আছে, দেখো নোংরা হয়ে আছে। দেখেন আপনাদের ভাইয়া বাজার করে আনছে শসা, কাঁচামরিচ, একটা মুরগি আনছে, পোলার চাল, সেমাই আর কচুরলতি আনছে। কচুরলতিগুলো অনেক সুন্দর সুন্দর না? কচুরলতিটা অনেক সুন্দর। তো এগুলো আনছে, রুটি বানাবো। আমি তো রুটি বানাতে পারি না, ফারিয়ার আম্মুকে বলছি ভাবি একটু রুটি বানাই দেওয়ার জন্য। তো ভাবি রুটি বানাই দিবে। আসো আম্মু, এদিকে আসো। আর এখানে দেখেন কত সকাল থেকে উঠে কাজকর্ম করা শুরু করে দিছি। আর রান্নাঘরটা দেখাও কত এলোমেলো হয়ে আছে। এই যে ভাত হয়ে গেছে, ভাতটা রান্না করে ফেলছি, এলোমেলো হয়ে গেছে। আর এই পাশে গরুর মাংস ফ্রিজে ছিল, আর আপনাদের ভাইয়া একটু কিনে আনছে। তো গরুর মাংস রান্না বসাইছি, এখনো হয় নাই মা। গরুর মাংসটা রান্না বসাইছি। আর আজকে প্রচণ্ড রোদ আর গরম। তো মাটির চুলায় তো রান্না অনেক দিন ধরে করি না, এখানে রান্না করি। খুব গরম মানুষটা। আর দেখছো এগুলা কি, দেখেন কি ছড়ে ছিটে আছে। সব কিছু পরিষ্কার করে এখন কাটা বাছা শুরু করে দিব। তো ততক্ষণ আপনারা আমার সাথে। তো দেখেন এই পাশে গরুর মাংস রান্না হয়ে গেছে, আবারও চুলার উপরে দিয়ে রাখতে হবে। তো বেশি রান্না ধীরে ধীরে রান্না করেছি, সবার লাস্টে গরুর মাংসটা চুলার উপরে দিয়ে রাখবো। আস্তে আস্তে রান্না করলে স্বাদ লাগে। আর এই পাশে এই যে কচুরলতি, ছোট্ট ইলিশ মাছ ছিল, সেটা দিয়ে রান্না করছি। তো আমাদের জয়পুরহাটে কচুরলতি বিখ্যাত, পুরানা ফুল 5 বিবিতে কচুরলতি বিখ্যাত। তো কচুরলতিগুলো সুন্দর ছিল। আজকে পোলার চাল মাপে রাখছি, এখনও রান্না বসাইনি, চালটা ভেজে নিতে হবে। আর রাইস কুকারে পোলার পানি গরম দিছি, তো রান্না করব। আর এই পাশে ভাবি রুটি বানাচ্ছে, আর আমি ভাজে নিচ্ছি। আমি এই রুটিটা বানাতে পারি না, তো চেষ্টা করিনি কখনো, চেষ্টা করলে সবই পারা যায়। তো রুটিটা দেখেন আপনাদের সঙ্গে গল্প করতে করতে রুটিটা পুড়ে গেছে। তো ভাবি সুন্দর করে রুটি বানাতে পারে। এত গরম, এদিকে গ্যাসের শব্দ, আমার গ্যাসটা নষ্ট হয়ে গেছে, গ্যাসের শব্দ। যেখানে অনেকগুলো রুটি বানায় রাখছে ভাবি, কি সুন্দর গোল গোল হয়েছে রুটি। এই পাশে ভাবি রুটি বানাচ্ছে বসে থাকে। আর আমি মুরগির মাংস কেটে নিছি, এই যে মুরগির মাংসটাও রান্না করা লাগবে। ভাবি রুটি বানা শেষ, অল্প কয়টা আছে, সুন্দর করে গোল গোল রুটি হচ্ছে। তাই আমি খালি গমের আটার রুটি করা পারি, ভাবি ধানেরও পারে। তো কোনো দিন আমি বানাই নাই, চেষ্টাও করি নাই। আমার মা বাসে ছিল, মাই ঈদে ঈদে বানাই দিত, কুরবানি ঈদে কোনো অনুষ্ঠানে আমার বাসায় রান্না হলে। এই ছাগলটা না অসুখের থেকে উঠে যেতে সেটাই থাকিচ্ছে সব সময়, যা যা বাইরে যা। তো অনেক গরম দেখে দেখেন স্ট্যান্ড ফ্যান লাগাই দিছি ওখানে, খুবই গরম। আর রোদ আজকে প্রচণ্ড। তো ভাবি কি সুন্দর করে গোল গোল রুটি বানাচ্ছে, আর আমি ভাজে নেই রুটিটা। আর সব কিছু এলোমেলো হয়ে আছে এদিকে রান্না। মানুষজন আসলে দেরি হয়ে গেছে, খালি তাড়াহুড়া। তো রুটিগুলো ভেজে নেই আমি। তো ভাবি রুটি বানানো শেষ। আমার অনেক কাজের চাপ দেখে বেচারা আর বাসায় যেতে পারলো না, করছে আমি কয়টা ভাজে দিইলে। তো ভাবিরও রান্না হয় নাই, শুক্রবার দিন। তো আজকে সবার অফিস ছুটি থাকার কথা, কিন্তু ছুটি নাই।
আপনাদের ভাইয়াদের ডিউটি করে নিচ্ছে। তো ভাবি আবার করছে যে আমার ভাত হয়েছে, এখনও তরকারি রান্না হয়নি, তো তোকে একটু করে কয়টা রুটি ভাজে দিয়ে যাই। তো এই হলো ভালোবাসা। দেখেন করছে আমার দেরি হয় হোক। তারপরে এই পাশে দেখেন সব কিছু ছড়ে ছিটে আছে রান্নাবাড়ির জিনিসপত্র। মা আমি এখানে পোলার চাল ভাজতে উঠাই দিছি। তো ভাবি বলতিছে তুই চালটা ভাজে নে, তাহলে আমি তো কয়টা রুটি ভাজে দিয়ে বাসায় যাব। আর এই পাশে লতিটা উঠাই নিছি। আর আমার ভাবি আসলেই আমাদেরকে খুব ভালোবাসে। তো ভাবি আমার বড় বোনের মতো সব সময় বলি। তো আমরা দুইজনা সবসময় একসঙ্গে থাকি। তো আমি রান্নাটা দিলে কি হয় ভাবি বলেন, ভালো করে বলেন। হ্যাঁ ওই তো, হ্যাঁ ভাবি টিপস বলে দিল। আমি এই রুটিটা কোনো দিনও ভাজতাম না, আমার মা ছিল, মাই বানে দিত, আমি এটা বুঝি না। তো ভাবিকে বললাম ভাবি একটু বানাই দেন। তো এই রান্না দিয়ে রুটি সারাদিন ঢেকে রাখলে নরমই থাকবে, এজন্য সেভাবে ঢেকে রাখতেছে। আর রুটিগুলো দেখেন কি সুন্দর করে ভাবি বানাইছে, দেখাইছি তো। আর এই যে ভাজাও হয়ে গেছে, আর একটা দিবে ফুলকো ফুলকো রুটি হচ্ছে, অনেক সুন্দর ফুলে উঠতেছে রুটি। সুন্দর করে ঝাড়ে ঝাড়ে ভাবি ময়লাগুলো ফেলে দিচ্ছে যাতে পুড়ে যেন লাল না হয়। তো যে গ্যাস আমার অর্ডিনারি গ্যাস হয়েছে অনেক দিনের, হ্যাঁ শব্দ হচ্ছে। তো ভাবি এগুলো একটু রুটিগুলো ভাজে নেক, আমি সব কাজকর্মগুলো একটু করে নিই। দেখেন কত সুন্দর রুটিটা ফুলে উঠতেছে। হ্যাঁ ভাব বের হয়েছে, ভাব বের হলে নাকি ফলে নয়, ফুলকো ফুলকো হচ্ছে রুটি। তো এখন অনেকগুলা রুটি আছে। আর এ পায়ের কাছে পাতিলটা সব দিকে জিনিসপত্র ছড়ে ছিটে আছে। আর এখনও কতগুলা রুটি আছে দেখেন প্লেটের মধ্যে। ভাব বের হয়ে গেছে দেখে ফলে নাই, কিন্তু কি সুন্দর ফুলকো ফুলকো হচ্ছে রুটি। আচ্ছা ভাজেন আপনি। তো মেহমান আসছে, আপারা আসছে, খেতে দিছি। আপারা আমাদের বাসার নিয়তে আসেও নাই, আবার আসছে। তো আপা একটা কাজে আসছে জয়পুরহাটে, আমাদের এখানে শহরে একটা বাসা কিনছে। আপার বড় ছেলে বিদেশে থাকে, তো বাসা কিনছে, সেই বাসা দেখতে আসছে সে। তখন আমি আবার জানতে পারে বললাম আপা আমাদের বাসায় আসেন। তো সবাইকে দুপুরে খাইতে দিছি, খাওয়া দাওয়া করতেছে। তো যেগুলা রান্না করছিলাম, মোস্তাকিন রুটি নিছে আর সিমাই দিছে। চলে সিমাই আর রুটি দিছেন কে? সিমাই বিকালে খাতেন, তো সিমাই বিকালে দিতাম, আমি দিলাম। কে কি দেখাবে খাক সবই তো দিছি। হ্যাঁ ফ্রিজে দই ফ্রিজে তুলছিলাম সবাই। খোলো তো দেখি দইটা, খোলো তো থেকে। জয়পুরহাটের বিখ্যাত দই। আমি কলাম একটা ছোট মোটো দেখে দইলে আসো। আপা তো একাই আসবে মন পরীক্ষা করার জন্য, বুঝছেন? আমি করছি যে আপার জন্য আপা আসবে, ছোট্ট একটা দইলে আসো। তো করছে হয় ছোটই লিবাজ আছি। তো নিতে দেয় করছে বড়ই একটা দইলে আসি, সবাই মিলে খাবে না, ছোট দই আর আনেনি। তো বুলুপাড়া, গ্রামের বাড়ি বুলুপাড়া। বুঝো না বাবা, মোস্তাকিনের ফোনের তো এটা হবে তো, হয় আপার ফোনের থেকে এটা দেওয়া হয়েছিল। মোস্তাকিনের আপার ফোনের তো দিছে এটা। এই নেহা তো খালি গায়ে, ও বাবারে নেহা খালি গায়ে এলা দাম করে। নেহা তুমি ভাত খাবা না? কি খাবা? মিষ্টি খাবা? তো মিষ্টি তো র্যাকের ভিতরে মিষ্টি আনা লাগবে। আপনাদের ভাইয়া খায় দেয় একবার চিরপটাং বসে পড়িছে সেই ভাইয়া। এই তো ভাইয়া সবাই দুপুরের খাওয়া দাওয়া করিচ্ছে। হ্যাঁ আপু আননি, তুমি গেঞ্জিটা ছাড়ে দাও। ওই বলে মিষ্টি খাবে, করছে মিষ্টি খাবে। কোথায় যাবো? মিষ্টি না, এটা দই। দই আছে, দই আছে। হ্যাঁ চলে খালি ভুলাচ্ছে না। আচ্ছা ঠিক আছে। এই নুসরাত খাচ্ছে সোপারো পানি, আই জানো পানি ধরো। নুসরাত সকাল থেকে না খায় থাকে, এখন একটু পোলাও 2টা গোস্তর টুকরা নিছে। সারাদিন না খেয়ে আছে নুসরাত। আন্নি
আমাকে বাটি দাও, আন্নি বাটি দিবে না, আনা লাগবে র্যাকের থেকে। আপার বাবা আসছে, আমারও বাবা হয়, তো অনেক লেট হয়েছে, 3টা বাজে, দুপুর হয়ে গেছে। ওটা চলিচ্ছে চলিচ্ছে ও কি হবে হোক, আল্লাহ আব্বা শুনেন, পাপ যদি না করি, পাপ না করলে সাজা খাটা লাগবে না। আল্লাহ যদি কপালে ভালো যদি কোনো কাজ করে থাকি, আল্লাহ অবশ্যই মাফ করবে, সব উপর আল্লাহর ইচ্ছা। তো আমার কপালে এত দূর ছিল এলা হওয়ার। তো আব্বা আসছে, আব্বাকে খাইতে দিছে। আর নেহা বাবু দেখেন যাই আসবে সীমাই, আর আন্টির থেকে সীমাই নিছে, সীমাই নিয়ে ভালো করে বসো, সোজা হয়ে বসো। হ্যাঁ, কি দেখাবা চামিচ? না হাত দেখাও, না হাত দেখাও, না থক, ন থক কি বুড়ি পাও সারে দিয়ে দেখেন, পা সারে দিয়ে পায়ের উড়ে উড়ে বাবা এরকম করে খাচ্ছ, সেই সুন্দর লাগিচ্ছে তো। নেহা বাবু সবাই পছন্দ করে। তা আব্বাকে সিমাই আর রুটি দিছে, খাচ্ছে, তারপর ভাত খাবে। আমিও তো এখনো ভাত খাইনি, আপনার জন্যই আপনার জন্য বসে আছি। তা আব্বার সাথে আমি এখন ভাত খাবো, আব্বা আবার একা খাবে, এই জন্য বসেছিলাম। আর আব্বারা খাইছে, সবাই খেয়ে খেয়ে একটু রেস্ট নিচ্ছে। আমি এখন আব্বার সাথে দুপুরে কি মা টেস্টি, ও বাবা বলো তো, ওয়াও দারুণ বলো তো। হ্যাঁ, সেমাই একটা করে খাচ্ছে দেখেন, হাতের আগালে একটা করে নিয়ে করছে, ওয়াও টেস্টি। খাওয়া হয়েছে তোমার? দাঁড়াও, হ্যাঁ বুড়ি বুড়ি। আর তো আপনি খেলে মোবাইল লিবার কবে কি, আন্নিকে একটু ফোন করো তো, আন্নিকে একটু ফোন করো তো। তা আব্বার সাথে আমি এখন দুপুরের খাওয়া দাওয়া করবো, 3টা বাজে। আপারা তড়িৎ ঘড়িতে আসে, আবার যাওয়ার জন্য রেডি হয়েছে, তো জোর করে একটু দই খাওয়াতে দিলাম, খালো। তো আপা আসছিল একটা কাজে, আপার একটা বাসা কিনছে, সেই বাসাটা তালা দিতে আসছিল। বাসার ওরা সব বের হয়ে চলে গেছে, তো নিজস্ব বাসা তো বুঝে নিতে হবে, এই জন্য আপা আসছিল। মা ফাতুর বাইর গিয়েছিল, আন্টি এখন চলে যাবে, জি আন্নি চলে যাবে। হ্যাঁ আসো আসো, আন্নি চলে যাবে। তারপরে রেডি হয়েছে যাওয়ার জন্য, ও যাবে দেখেন, আমি ও যাবে। আইসে 2টার সময়, আবার 3টা 4টা বা 5টা বাজতে বাজতে, 5টা বাজেইনি, 4টা বাজিচ্ছে। এই যে আপারা বের হয়েছে, তো কাজে আসেছিল। আপা কি আমাদের বাড়ির উদ্দেশ্য করে আইসে, শুনুন দিনই নিজের কাজ দেখে আইসে, না ছাড়া তো আসতো না। বাসাতে এসে থাকপা লাগেন, তারপর আমরা যাওয়া আসা করবো নি হয়, ওরা চলে গেছে। তো যাওয়ার পথে ভাবিদের বাসায় একটু ঢুকছে, ফারিয়াদের বাসায়। আপা করছে একটু দেখে আসি, তা ভাগ্নি আসছে, তো ভাগ্নিকে একটু দেখে নিচ্ছে, যেটা ফারিয়াদের বাসা। তো ভাবিরা আমাদের সাথে যায়, এই জন্য পরিচয়। বসবেন না না যাবেন আবার? হ্যাঁ দেখা হয়েছে, চলেন। ফারিয়াদের বাসায় আসছিল, দেখে আবার চলে যাচ্ছে। আর দুলা ভাই তো ফোন করতেই আসে, আসো আসো আসো, আমি যাব, চলো যাচ্ছি চলো। সেই রোদ উঠছে, এই রোদে কি আপনি জানা, সন্ধ্যা হলেও রোদ পড়বে না, সন্ধ্যা হলেও রোদ পড়বে না। সবাই মিলে আপাদেরকে একটু আগায় দিচ্ছি। আর এই যে নুসরাত উঠছে, ভাই 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 করে পাগলা হয়ে যায়, ভাইয়া ভাইয়া নুসরাত করছে, আবার সরি নেহা বাবু, ভাই ভাই করে পাগলা হয়ে যায়। ফোন করলে কবে ভাইয়া লুকাইছে, আর বড় ভাইয়া উল। ও কি, যাও ভাইয়ার সাথে যাও। ভাবি আমরা সবাই মিলে আগায় দিচ্ছি। তো আজকে খুব রোদ আর গরম, খাওয়া দাওয়া শেষে বাসার কাজকর্ম করে আপারা একটু রেস্ট নিছে। আর অনেক দূরে বাড়ি, তো যেতে হবে, দেখছেনই তো আপনাদের বাসা দেখাইছি আপনাদেরকে ভিডিওতে। তো দুলা ভাই অনেক ফোন দিয়ে করছে তাড়াতাড়ি আসো তাড়াতাড়ি আসো। তো এই রোদেতে আপারা বের হয়েছে যাওয়ার জন্য। নুসরাত তো আপারা যাচ্ছে, আপা যান, কি খাওয়া হলো না হলো, আম্মা আসা হবে, নেহা যাবে, তাই কি করিচ্ছে দেখেন খালি। আমরা পরে যাবো, চলো আগাই দিয়ে আসি, আরেকটা আগাই দিয়ে আসি চলো। তো অনেক রোদ আর গরম, দুপুর বৈকাল টাইমও হয়নি, দুপুর গাড়ি টাড়ি কিছু নাই। হ্যাঁ 4টা পার হয়ে গেছে, তাও গাড়ি নাই। ওই একটু হাটে যায়, ওখানে অটো নিয়ে নয় যে মুস্তাকিন যাচ্ছে, তো
দুলা ভাইয়ের জন্য একটু সাজাই দিছি, আসে নাই দুলা ভাই। না মা যাবো না, আমরা আগাই দেই আন্টি দেখ। আপা এদের আগে আসেন আর একবার। হয় যাবো হিনি, আচ্ছা যাবো হিনি মা, আমরা পরে যাবো পরে। তারপরে চলে গেল, আমরা আগাই দিয়ে বাসায় যাচ্ছি। নেহা রোদের নামে কাটা ফুটছে, এবার আমার কুলে ওঠো, আমার কুলে তোটা যাও, ওখানে চলে আসলে আর কাটা ফুটবে না। আসো আসো, গেলাম গেলাম, আমরা গেলাম, চলো আমার কুলে ওঠো, যাও যাও। তো ভাবির কোলে নেহা উঠছে, আর গোটা রাস্তা অনেক রোদ, আর ছাগলগুলা কই আইছে যা দেখছেন, 3টা ছাগলে। আমাদের ছাগলটা অবশ্য খেতে ওইটা না ভালো হচ্ছে, কেবল সবগুলা দৌড়ে বাড়ি যাচ্ছে। কি করবে, রোদের খাওয়ার মতো কোনো জায়গা নাই। কি করছে আমার দিকে কও তো, কি বলিচ্ছ ছাগল? তো আপা দেখ আগায় দেওয়ার সময় দেখতেছি একটা বাচ্চা, হ্যাঁ হ্যাঁ একটা কিসের বাচ্চা পড়ে আছে দেখেন। ও রে পাখির বাচ্চা, কাকের বাচ্চা দেখছেন, মারা গেল। কত ইয়া ধরছে, পিঁপড়া ধরছে, কাকের বাচ্চাটা মরে গেছে। ও মা, আমরা জীবিতই দেখলাম। আমি একটু গায়ের থেকে মরে গেছে, গায়ে থেকে একটু পিঁপড়াগুলো ফেলে দিলাম। হয় না, সেটাই তো করছি। বড় এটা কিবার বাচ্চা বাসে নাই, তাহলে আমি নিয়ে যাই যত্ন করতাম। কত সুন্দর বাচ্চাটা না ভাবি, কবুতরের না কে জানে, কবুতরের চিনা যাচ্ছে না রে, কবুতরের বাচ্চা নাকি? হ্যাঁ হ্যাঁ কবুতরের, কাক নয় না, হ্যাঁ মা বড় হয় না, কাকে নয় কবুতরের। ইসরে তো দেখেন পাখি এলিয়ে আইছে না কিসে লিয়ে আইছে, গোটাই ভালোই আছে। কিসে ধরে লিয়ে আলো তাহলে? না মাই ঠোঁটে করে লিয়ে যাতে ফেলে দিছে নাকি? হ্যাঁ ইস ভাবি, আমি আর নেহা অনেক আফসোস করলাম, পাখির বাচ্চাটা মারা গেছে। তো এই পারে ফেলে দেন। হ্যাঁ রে মরে গেছে, এতক্ষণ ধরে আমরা কবুতর কাকের মনে করলাম, তো নয় হয়তো। এর ভিতর দিয়ে পিঁপড়া ঢুকছে বুঝছো, ঢুকে মারা গেছে। হ্যাঁ তো ভাবি আর আমি পাখিটা চিনতেই পারলাম না, কবুতরের না কাকের। তুমি চিনলা? তো নেহা চিনতে পারছে, বলিচ্ছে আম্মু আমি চিনলাম। তা আচ্ছা চলো, চিনলা তুমি। কানে পিঁপড়া ধরেছে সেটাই বলিচ্ছে নেহা, গোটা গা পিঁপড়া। চলো এই যে নেহা দেখেন সাহস কত, তো বিড়াল ধরছে দেখেন। ভাবি আমাদের বাসায় 3টা বাচ্চা হয়েছে, কোলে নিছ দেখছেন, কোলে হাজর দিবে, কি দেখেন সাহস, কি কান ধরছে, কান। ও মা মায়ের কাছে দিচ্ছে দেখেন, এত সাহস, হাতও ঝাড়িচ্ছে, এত বুড়ি। এই নেহা বিড়াল ধরতে ভয় লাগে না? আমার তোমাকে হাসত দিল, তুমি ধরিচ্ছ কেন? এই যে আর ভাবি ছাগলের খ্যার মাখাবে, এখন খ্যার রেডি করিচ্ছে। তো আমারও বাড়ির যায় ছাগলের খ্যার মাখাই দেওয়া লাগবে, ছোট্ট ছোট্ট করে আমরা কাটে নিয়ে আসি মেশিন দিয়ে। তো বড় আছে সেগুলা বাসে ফেলতে হয়, ভাবি বাসিচ্ছে। এ মাইশা ধরবে না, সরো, তোমার ধরা লাগবে না, আসো আসো। এই দে ভাবি ছাগল আসে, দাঁড়া আসে খ্যার খাওয়ার জন্য। এই যে আবার ধরছে, কেমন কুচ্ছি। এই বরকি দেখ, বরকি করছে, আল্লাহ মারলো। খেয়ে নে, তো ছাগল কখনো খায়? এই নেহা ওটা ছাড়ো, কি সুন্দর করে ধরছে দেখেন। ওই খালে আসে, ভাবিদের বাসায় আসে, বিড়াল দিয়ে খেলা করে। মরে যাবে, মরে গেলে কার সাথে খেলবা? বস্তার ধরবে, ভাবি যে একদিন বস্তার করে ধরে ফেলে দিছে, ওই এখন বস্তার ধরবে। থাক থাক, এই স্যার কামড় দিল স্যার। এই দেখ শুনতে আছে আবার কি সুন্দর করে শুয়ে আছে, দেখ এই দেখ, এই দেখি
আপাদেরকে আগায় দিয়ে এসে মনটা খারাপই লাগলো। মেহমান আসলে আমাদের বাচ্চারা অনেক খুশি হয়, আমরা অনেক খুশি। তো আল্লাহ যখন বেশি খুশি হয় তখন বাসায় মেহমান পাঠায়। তো আপারা চলে গেল, তো আসে একটু ভাবিদের বাসায় ঢুকছি। তো নেহা বাবুকে দিয়ে আজকের ব্লগ ভিডিওটা শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, সবাইকে আল্লাহ হাফেজ। আবারও আমি সুইটি প্রতিদিনের মতো নিয়ে চলে আসবো কালকে নতুন একটা ব্লগ।